বাসুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম হে বাসুদেবায়। সবেদ ধাতুঃ পদবীম পরস্য। সবে দদাতু পদবীং পরস্য। দুরন্ত বীর্যস্য রথঙ্গ পানি। বুদ্ধ বীর্যস্য তাঙ্গ প্রাণী। জুহোহ মায়য়া সংততয়ানুবৃত্তায়। জুহ মায়া সংসত তততয়ানুবিদ্যে। ভজে তৎপাদ সরুজ গন্ধ। ভজে তৎপাদ সরোজ গন্ধ। সবেদ ধাতু পদবীম পরস্য। সবে দদাতু পদবীং পরস্য। দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানি। দুরন্ত বীর্য শরথাঙ্গ প্রাণ। জোহো মায়য়া সংততয়ানুবৃত্তে। যো মায়া সন্তততয়ানুবিত্তে। ভজেত তৎপাদ সরোজ গন্ধম। ভজে তৎপাদ সরোজ গন্ধ। সবে দদাতু পদবীং পরস্য। সবেদ ধাতু পদবীং পরস্য। দুরন্ত বীর্য শরথাঙ্গ প্রাণ। দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানি। যো মায়া সন্ততয়ানুবিত্তে। জুয়ো মায়য়া সংততয়ানুবৃত্তে। ভজে তৎপাদ সরোজ গন্ধম। ভজেত তৎপাদ সরোজগন্ধম। হরে কৃষ্ণ। হ্যান্ড রেস করুন আরো। আপনারা কে কে আর পাঠ করবেন? যে কেউ আপনারা করতে পারেন দেখে দেখে। আপনাদের সকলের কাছে ভাগবত আছে, আবার এখানে স্ক্রিনে দেওয়া আছে। শ্লোকটা কঠিন লাগছে, এই জন্য হ্যান্ড রাইজ মাত্র দুজন করেছেন। আপনাদের ভাবে আপনারা করেন, সমস্যা নেই। হুম। এটা হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সবে দদাতু পদবীম পরস্য। সবে দদাতু পদবীং পরস্য। দুরন্ত বিজস্ব রথ অঙ্গ পানি। দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে। য অময়া সততয়া অনুবিত্তা অনুবিত্তা। চো মায়য়া সংততয়ানুবৃত্তে। ভজেত পাদে সরুষ্য গন্ধম। ভজিত তৎপাদ সরোজগন্ধম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবে দধাতু পদবীম পরস্য। সবে দদাতু পদবীং পরস্য। দুরস্ত বীর্যস্য রথঙ্গ পানি। দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে। য অমায়য়া সংততয়া অনুবৃত্তা। যো মায়য়া সংততয়ানুবৃত্তে। ভজেত তৎপাদ সুরুজ গন্ধ। ভজে তৎপাদ সরোজগন্ধম। আর কেউ? কিনে দাও। আপনারা কি অনেকে হ্যান্ড রাইজ করতে পারেন না মনে হয়, না?
যারা অনেকে আসলে বলতে পারেন এবং হ্যান্ড রাইজ করতে পারেন না সব। পরম পবন প্রভু বলেন, আচ্ছা বাবু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সবেদ ধাতু পদবীং পরস্য সবেদ ধাতু পদবীম পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে দুরন্ত বীর্যস্য রথঙ্গ পানে জুহ মায়য়া সংততয়ানবৃত্তা জোহ মায়া সন্ততয়ানুবৃত্তা ভজে তৎপাদ সরোজ গন্ধ ভজেত তৎপাদ সরোজগন্ধম। ভালো হয়েছে। আর কেউ স্ক্রিনে তো নাম কি? সুবাহ কৃষ্ণ দাস প্রভু বলেন। হরে কৃষ্ণ। হরে সবেদ ধাতু পদবীম পরস্য সবেদ ধাতু পদবীং পরস্য দুরন্ত বীর্যস্য রতঙ্গ পানে দুরন্ত বীর্যস্য রথঙ্গ পানে অমায়া সততয়া অনুবৃত্তা যো মায়া সন্ততয়ানুবৃত্তা ভজেত তৎপাদ সরোজ গন্ধম ভজে তৎপাদ সরোজগন্ধম। আপনি তো সকলে পারেন, আপনি হ্যান্ড রাইজ দিয়ে করেন না। এখন বুঝতে পারি, তাহলে সবাইকে দিতে হবে। ঠিক আছে, সত্যি করতে হবে। দাও দাও, আরেকজন বলুন। দেখাবেন। সরলা মাতাজি বলেন। হ্যাঁ, সরলা সীতা মাতা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতাজি। সবেদ ধাতু পদবী পরস্য সবেদ ধাতু পদবিং পরস্য দুরন্ত বীর্যস্য রঙ্গ রঙ্গ রথঙ্গ পানে দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে যময়া যম অময়া সতততা অনুবৃত্ত যোমায়া সংততয়ানুবৃত্তে ভজ ভজেত তৎপাদ সরজ গন্ধম। ভজিত তৎপাদ সরোজগন্ধম। আমরা হরে সকলে কৃষ্ণ। পারেন। বুঝছে? ঠিক আছে, ধন্যবাদ। স স কেবল তিনি কেবল তিনি বেদ বেদ জানতে পারেন। জানতে পারেন। ধাতু ধাতু সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার পদবীম পদবীম মহিমা মহিমা পরস্য পরস্য পরাপ্রকৃতি পরা প্রকৃতির দুরন্ত বীর্যস্য দুরন্ত বীর্যস্য পরম শক্তিমানের পরম শক্তিমানের রথ অঙ্গ পানে রতঙ্গ পানে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার হস্তে রথের চাকা ধারণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার হস্তের রথের চাকা ধারণ করেছিলেন। যহ য যিনি যিনি অমায়য়া অমায়া আসক্তি রহিত আসক্তি রহিত সংততয়া সন্ততয়া অবাধ গতি অবাধ গতি অনুবৃত্তা অনুবৃত্তা অনুকূল ভাবে অনুকূল ভাবে ভজে বর্জিত সেবা করেন। সেবা করেন। তৎপাদ তৎপাদ তার শ্রীপাদ পদ্মের তার শ্রী পাদপদ্মের সরুজ গন্ধম সরোজ গন্ধম পদ্ম ফুলের সৌরভ। পদ্ম ফুলের সৌরভ। অবাক যারা দুর্দন্ত বীর্য যারা দুরন্ত বীর্য যারা দুরন্ত বীর্য রথ চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের যারা দুরন্ত বীর্য চক্র রথ চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের
শ্রী পাদপদ্মের অনুকূল ভাবে শ্রী পাদপদ্মে অনুকূলভাবে অহেতুক এবং অপ্রতিহতা সেবা পরায়ণ অহেতুকী এবং অপ্রতিহতা সেবাপরায়ণ তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা শক্তি এবং এবং দিব্য ভাব সম্বন্ধে দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। শ্রী প্রভুপাদ কি জয়। প্রভুপাদের তাৎপর্য আপনারা পড়বেন। তো তাৎপর্য দুইজন যদি শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলেন। শুদ্ধ ভক্তেরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত নাম এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হতে পারেন, কেননা তারা সম্পূর্ণরূপে চক্রান্তর এবং মনোধর্মপ্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। শুদ্ধ ভক্তরা ভগবানের প্রতি তাদের অন্যান্য ভক্তির বিনিময়ে কোনো রকম ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা নেই। তারা স্বতঃস্ফূর্তভাবে সব রকম আকাঙ্ক্ষা রহিত হয়ে নিরন্তর ভগবানের সেবা করেন। ভগবানের হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে বাবা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভগবানের সৃষ্টিতে সকলেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভগবানের সেবা করছেন। ভগবানের এই আইন থেকে কেউই রেহাই পায় না। যারা ভগবানের মায়া শক্তির প্রভাবে বাধ্য হয়ে পরোক্ষভাবে ভগবানের সেবা করছে তাদের সেই সেবা প্রতিকূল ভাবাপন্ন, কিন্তু যারা ভগবানের প্রিয় প্রতিনিধির আনুগত্যে সরাসরি ভগবানের সেবা করছেন তাদের সেই সেবা অনুকূল ভাবযুক্ত। এই ধরনের অনুকূল সেবকরা হচ্ছেন ভগবানের ভক্ত এবং ভগবানের কৃপার প্রভাবে তারা রহস্যাবৃত ভগবত ধামে প্রবেশ করতে পারেন। কিন্তু মনোধর্মীরা সর্বদাই অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন থাকে। ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যে তিনি তার শুদ্ধ ভক্তদের এগিয়ে যেতে পথ প্রদর্শন করেন, কেননা তারা স্বতঃস্ফূর্ত প্রেমে ভগবানের সেবায় যুক্ত। সেটিই হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার একমাত্র উপায়। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এখানে প্রবেশের যোগ্যতা নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। তো শিল প্রভুপাদ অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাবে আমাদের এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করেছেন, যে কিভাবে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো। আর শ্রীমদ্ ভাগবতে এখানে আমরা একটার পর একটা আমরা শ্লোক আমরা শ্রবণ করে যাচ্ছি, যার মাধ্যমে ভগবান আমরা এতদিন শ্রবণ করেছিলাম ভগবানের মহিমা সম্বন্ধে, ভগবানের অবতার সম্বন্ধে, ভগবানের যে এখন গুণমহিমা সম্বন্ধে। এখন হলো ভগবান কে কে বুঝতে পারে আর কে বুঝতে পারে না, সেটার এখানে বর্ণনা আমরা পাচ্ছি। কারা ভগবানকে এই তার এরকম যে তার নাম রূপ লীলা এবং কার্যকলাপ সম্বন্ধে কে অবগত আছেন, এবং যারা অবগত আছেন এবং তাদের কি রকম তাদের গুণ, তাদের কিরকম কার্যকলাপ, এই সম্বন্ধে এখানে বর্ণনা করেছে। তাদের কার্যকলাপ কি ধরনের, যারা ভগবানের প্রতি তারা বুঝতে পেরেছেন, অবগত হয়েছেন, তাদের কিরকম কার্যকলাপ, আর যারা বুঝতে পারেন নাই তাদের কিরকম কার্যকলাপ, এখানে দুইটা ভাগ করা হয়েছে। তো এবং ভগবানের কার্যকলাপ সম্বন্ধে, তার গুণমহিমার সম্বন্ধে না বোঝার ফলে তাদের কিরকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এবং যারা বুঝতে পেরে ভগবানের সেবায় নিজেকে কি করেছেন, উৎসর্গ করেছেন, করে তাদের কার্যকলাপ সম্বন্ধে এখানে বলা হয়েছে। দুনো ব্যক্তি
খুব সুন্দরভাবে এখানে পাঠ বই পাঠ করে দেওয়া হয়েছে। যারা ভগবানের নাম রূপ লীলা মাধুরী এ সকল বুঝতে পেরে তার শরণাগত হয়, আর কে এবং তার কিরকম সেই কার্য থাকে সেই ভক্তের বা সেই মানুষের, সেখানে এখানে বলা হয়েছে। আর যারা পারে না তাদেরকেও সেটা এখানে বলা হয়েছে, তারা তাদের কিরকম কার্য হয়। তো এই সেই মনোভাব এখানে কি হয়েছেন প্রকাশিত হয়েছে। যেরকম বলা হয়েছে কি যারা অবগত হয়েছেন তারা কি তার অহেতুকী এবং অপ্রতিহতা, হ্যাঁ, যে মানুষের প্রকৃত ধর্ম সেই যা মানুষকে অদক্ষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, হ্যাঁ, শুদ্ধ ভক্তিতে স্থাপন করে, ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তিতে স্থাপন করে, এবং সেটা কার হবে ভগবানের এরকম প্রতিনিধির মাধ্যমে। হ্যাঁ, কিভাবে ভগবানের শুদ্ধ ভক্তির কার্যকলাপে কি হয়, হ্যাঁ, অধিষ্ঠিত হয়, এবং তার সেই তাহলে তার ভক্তি কি হবে অহেতুকী, কোনো ভৌতিক এবং স্বার্থ ছাড়া। এই জগতের কোনো ভৌতিক স্বার্থ নেই, এরকম আছে। তো সেইটা এখানে বলা হয়েছে যেমন অপ্রতিহত। অপ্রতিহত মানে কোনো প্রতিবন্ধকতাই ছাড়া সব পরিস্থিতিতে এমন ভক্তি দ্বারা আত্মা প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করে। অপ্রতিহত মানে তাকে কোনো কিছু এই ভৌতিক জগতের কোনো কিছুই তাকে কি করতে পারে না, প্রতিহত করতে না, অপ্রতিহত কোনো প্রতিবন্ধকতা ছাড়া সেটা কি হয়, সে ভক্তি যখন হয় তখন তখন কি হয়, সেটা হলো অহেতুকী অপ্রতিহত। এবং শিল প্রভুপাদের আমরা সেই সকল শিক্ষায় আমরা এখানে এই তাৎপর্য আমরা পাই, যারা কি ধর্ম মানে কেবল কোনো আচার বা প্রচার নয়, প্রকৃত ধর্ম মানে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। ধর্মটা আমাদের এরকম না, ফ্যাশন না যে এটা আমরা আচার, এটা কোনো আমরা এরকম না যে কোনো আচার আচরণ করলেই সেটা আমাদের ধর্ম। হ্যাঁ, সেটা বল না। ধর্ম মানে হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা, ভগবানের সাথে আমরা যে ভগবানের নাম রূপ গুণ মহিমা শ্রবণ করি তার সেই সম্বন্ধে অবগত যখন যে ব্যক্তি হয়, হ্যাঁ, যখন বুঝতে পারে, তখন আমরা আমাদের স্বরূপতটা যেরকম এর আগে আমরা পড়েছি না, আমরা একটা শ্লোকের পরে আরেকটা শ্লোক করলাম, একটা মিল থাকে। যেরকম ভগবান আমাদের তিনটা শক্তি, আমাদের কি ভগবানের কি তিনটা শক্তি কি, একটা হলো অন্তরঙ্গা শক্তি, আরেকটা হলো বহিরঙ্গা শক্তি, আরেকটা হলো ততষ্ঠা শক্তি। অন্তরঙ্গা শক্তি হলো ভগবান নিজে, ভগবান নিজের, হ্যাঁ, নিজ শক্তি অন্তরঙ্গা শক্তি। আর বহিরঙ্গা শক্তি হলেন ভগবানের আরেকটা শক্তি মায়া। আর তটস্থা শক্তি হলো আমরা জীব। আর আমরা হলাম অন্তরঙ্গ এবং বহিরঙ্গ শক্তি ঠিক মধ্যবর্তী অবস্থা আমরা রয়েছে। আমরা হয়তো আমরা মায়া অধীন হতে হবে, অথবা আমাদের কৃষ্ণের অধীন হতে হবে, ভগবানের অধীন হতে হবে। আমরা কোন পর্যায়ে, দুটাই আমাদেরকে হইতে হবে। তো সেটাই আমাদের এই শ্লোকে আমাদেরকে এটা বোঝাচ্ছে, যারা ভগবানকে বুঝতে পারে নাই, হ্যাঁ, অবগত না, তখন তারা কি করবে, ভগবান এরকম সাধারণ মনে করে করবে, এবং তারা এই ভৌতিক জগতের জন্য সকল কার্যকলাপ করবে, এবং পরিণামে কি হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আবার কি হবে, এরকম দুঃখ কষ্টে নিমজ্জিত হবে। আর যদি আমরা অন্তরঙ্গা শক্তি ভগবানের আমরা বুঝতে পারি, ভগবানের চরণ কমল আশ্রয় গ্রহণ করি, তখন আমরা বুঝতে পারি আমাদের স্বরূপত আমরা হলাম ভগবানের নিত্য দাস। কারণ আমরাও ভগবানের শক্তি, ভগবান আমাদের সেই ভগবান আছে আমাদের এই দেহটাকে আবৃত্তি করে আছে, সেটা কি আত্মা, সেগুলো ভগবানের অংশ। সেভাবে আমরা ভগবান আছে বলে আমরা সকল কার্য কি করতে পারছি পরিচালিত করতে পারছি, সেই ভাবে জেনে তার শরণাগত হওয়া। তো এটা হলো ভক্তি কখনো ভৌতিক কারণ কারণে করা উচিত না। আমরা এই জগতের আমরা ভগবানকে ভৌতিক করছি, ভৌতিক মানে ভৌতিক
জগৎ মানে কি? এই জগতে যত কিছু কার্যকলাপ, চাওয়া পাওয়া, ভোগ বিলাসের জন্য আমাদের কোনো কি ভক্তি করা উচিত নয়। যেরকম কিরকম ধন, সুখ বা মুক্তি, এবং কি মুক্তি পাওয়ার জন্য আমরা ভক্তি করা উচিত নয়। পাওয়ার জন্য আমাদের ভক্তি করা উচিত নয়, শিল প্রভুপাদ এখানে বলেছেন। সত্যিকারের ভক্তি কখনো কি হয় না, বন্ধ হয় না। যেরকম আমাদের ভক্তি, সত্যিকারের যেরকম ভক্তি আমাদের কখনো বন্ধ হয়, এরকম বন্ধ হয়। যেরকম অসুস্থতা, দারিদ্রতা, কোনো অবস্থাতেই ভক্তি কি হয়, থেমে যায় না। অর্থাৎ এই যে আমরা বলছি অপ্রতিহতা, যেরকম আমরা দেখি ভক্তি কখনো কমে যায় অসুস্থতা, আমাদেরকে সেই দৃষ্টান্ত দিয়েছে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শিল জগন্নাথ স্বামী গুরু মহারাজ। হ্যাঁ, এই অসুস্থতা লীলা করছেন আর কি করছেন, কোনো কিছু কিছু না, তারপর উনি কি করেছে, ওনার গুরুদেবের প্রচার কার্যে উনি কি করছেন, এখন ওনার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করছেন এখন। অথচ যদি আমাদের কোনো সাধারণ কোনো কিছু হয়, আমরা আমাদের কি করে আমাদের ভক্তি আমরা ছেড়ে দিই, ভগবানকে আমরা ভুলে যাই, কষ্ট আমাদের। কিন্তু আমাদেরকে যে বুঝাচ্ছেন যে আমরা আমরা যে আমাদের এই দেহ আমরা নই, আমরা দেহে, আমরা আত্মজ্ঞানে, আত্মতত্ত্ব জ্ঞান আমাদের রয়েছে। এবং গুরু মহারাজ সেভাবে এই অসুস্থ থেকে তার সকল কিছু ভজন এবং প্রচার, এবং আগের তুলনায় এখন আরো বেশি কি হচ্ছেন, দীক্ষা প্রদান করছেন, শিষ্য গ্রহণ করছেন। এটা হলো এই যে আমাদের অহেতুকি এবং অপ্রতিহতা, কোনো কিছু দ্বারা হয় না। যেমন দারিদ্রতার কারণে আমরা দেখি কি কেউ ভুলে গেছে, যেমন সর্বশ্রেষ্ঠ হচ্ছে গিয়া শুধু আমার বন্ধু, সুদামা কৃষ্ণের বন্ধু, কত দারিদ্র ছিল কিন্তু তার ভক্তি ছাড়ে নাই, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়ে নাই, সে অন্যের গুণমহিমা বলে নাই। হ্যাঁ, অন্য, সে তার ক্ষুধার্ত এবং সে অভাবগ্রস্ত, এই জন্য অন্যের কাছে অন্যের গুণমহিমা যদি করলে সে হয়তো কিছু অর্থ পাইতো, কিন্তু তারপরও সে করে নাই। সেটা হলো অপ্রতিহত, কোনো অবস্থা তাকে দারিদ্রতাও তাকে এরকম হয় না, তার ভক্তি অটুট থাকে ভগবানের প্রতি। এবং ভক্তি আত্মাকে কি করে আমাদের প্রশান্তি দেয়, অন্য কোনো জিনিসের আমাদের স্থায়ী কোনো আমাদের কি হয় না, সুখ হয় না। তো সেগুলো আমাদের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করব, শিল প্রভুপাদ আমাদের এরকম, এই জন্য আমাদের এই সোসাইটি খুব সুন্দরভাবে মহাপ্রভুর ভাবধারায় সেভাবে মহাজন গতেশ্বর পন্থা, যে মহাজনরা কিভাবে তাদের জীবনে এই সকল প্রয়োগ করে গেছেন, সেভাবে এই সুন্দরভাবে শিল প্রভুপাদ আমাদের জীবনকে সুসজ্জিত করেছেন। ওনার এরকম আমাদের নিয়ম নীতি আমাদের দিয়েছেন। এভাবে আমরা কি করতে পারবো, আমাদের ভক্তিকে অটুট রাখতে আমরা পারবো। যেরকম যেরকম করা হয়েছে প্রতিদিন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর সেটা কি কোনো লাভের আশায় না, আমরা হরিনাম মহামন্ত্র জপ করবো কোনো লাভের আশায় না। এই হরিনামের মধ্যে আমাদের সর্বশক্তি ভগবান অর্পিত করেছেন, এর মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে করবো কেবল ভক্তির আনন্দের জন্য। নিজের কাজ, সেবা, অধ্যয়ন সবকিছু ভগবানের জন্য কি করতে হবে, আমাদের উৎসর্গ করতে হবে। যত কিছু আছে ভগবানের জন্য উৎসর্গ করতে হবে। আমাদের সেটাকে মনে রাখতে হবে, ভক্তি কখনো বন্ধ করা যাবে না, কোনো পরিস্থিতি যেমনই হোক। আমাদের আমাদের ভক্তি, আমাদের সাধনা আমাদের বন্ধ করা যাবে না। তো এভাবে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কি বলেছেন, যেরকম মন মনা ভাব মদ ভক্ত মদ যাজিমান নমস্কুর। অর্থাৎ মানে আমরা আমাদের কি করতে হবে, ভগবানের আমাদের চিন্তা করতে হবে, ভগবানের আমাদের ভক্ত হতে হবে, ভগবান আমাদের চিন্তা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। ভগবান বলছে আমার সর্বদা আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার সেবা করো ও আমাকে প্রণাম করো। ভগবান এভাবে বলছে যে আমরা সর্বদাই আমাদের এইভাবে কি করতে হবে, যারা ভগবান ভক্ত, তো এবার সর্বদা আমার সেই ক্ষেত্রে আমাদের করতে হবে। এবং শ্রীমদ্ ভগবতী কি বলছে, আমাদের কি বলছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং স্মরণং ভজ। এখানে একে বলছে সর্বধর্ম পরিত্যাগ করার জন্য বলা হয়েছে।
সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। অর্থাৎ মানে কি, মানে যে ধর্মের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নেই, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান নেই, সে সকল ধর্মের কথা বলা হয়েছে। সে সকল ধর্ম যে ধর্ম, সে সকল ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগত হলে ভগবান বলছে কি, আমাদের সকল পাপ থেকে মুক্তি করবে। সে সকল ক্ষেত্রে আমরা কি রকম শিক্ষা, যে ভক্তি পরম ধর্ম এবং ভগবানকেই কেন্দ্র করে আমাদের কি হতে আমরা প্রশান্তি আমরা লাভ করতে আমরা পারবো। এই জন্য আমাদের কি বলেছে, যে অন্ন বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাধি অনাবৃত্তম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। যে আমাদের অনুকূল অন্য অবিলাস শূন্য হয়ে, অর্থাৎ কৃষ্ণকে ব্যতি রেখে যত অবিলাস এই জাগতিক ভক্তি রয়েছেন, সে সকল কি করতে হবে, অবিলাস আমাদের কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। আমাদের সেই সকল জ্ঞান এবং ভক্তি ভগবানের শ্রীচরণ কমলে আমাদের কি করতে হবে, অর্পণ আমাদের করতে হবে। এভাবে আমাদের কি হবে, আমাদের এগুলো বললো অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে কি, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো আমাদের চিন্তা নেই। এবং কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্তি করব এবং তার কথা চিন্তা করব, আমরা তার কি করেছি, এতদিন তার বিভূতি আমরা শ্রবণ করেছি, ভগবানের আবির্ভূত, ওনার এই অবতরণ করেছেন, তার অবতার হয়েছেন এবং তার লীলা প্রকাশ করেছেন, ভগবানের তার কার্যকলাপ প্রকাশ করেছেন, এবং সর্বত্রই সবকিছুই ভগবান থেকে সৃষ্টি হয়েছেন, ভগবান থেকে সকল কিছু প্রকাশ হয়েছে। উনি সর্বকারণ পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই সকল আমরা এতদিন শ্রবণ করেছি, যে না, ভগবানের কাছ থেকে সকল কিছু। তাই আমরা কি হয়েছে, আমাদের ওনার চরণে স্মরণ আমরা গ্রহণ করেছি না। তাই ভগবানের নাম রূপ লীলা কখনো কি হয়, ক্ষয় হয় না। এগুলো অনন্তকাল ধরে ভক্তদের হৃদয়ে প্রকাশিত হয়। ধন যশ ভোগ এসব সাময়িক। আমাদের কি ধন যশ ভোগ, যে ভোগ বিলাস, এগুলো কি আমাদের সাময়িক। কিন্তু ভগবানের কীর্তন, ভগবানের নাম, ভগবানের লীলা, সে সকল শাশ্বত চিন্ময়। প্রকৃত প্রকৃত ধন্য সেই ব্যক্তি যিনি সর্বদাই ভগবানের কি করেন, নাম গ্রহণ করেন, শ্রবণ কীর্তনে যুক্ত থাকেন সেগুলো। তাই আমাদের এই সকল কি করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। সেটা প্রভুপাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের যে সকল ভজনার সাধনার আমাদের কি করেছেন, নিয়ম নীতি দিয়েছেন, যেভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, যেমন প্রতিদিন আমাদের কি মঙ্গল আরতি, প্রতিদিন জপ, হ্যাঁ হ্যাঁ, এবং প্রতিদিন কীর্তন, হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন ভাগবত গীতা এ সকল পাঠ, তাহলে ভক্তদের সঙ্গ করা, হ্যাঁ হ্যাঁ, এবং ভগবানের মহিমা প্রচার করা। এবং সেগুলো কি হলো, তখন কি হলো, তখন আমাদের এ সকল আমাদের এই ভৌতিক যে আমাদের সাফল্য পরিবর্তন, আধ্যাত্মিক উন্নতি আমাদের তখন হবে। সেগুলো হলো আমাদের প্রতিদিনের আমাদের কার্যকলাপ, জপ কীর্তন। এটি আমাদের ভক্তির প্রধান আমাদের অনুশীলন, যে আমাদের এই সকল এগুলো হলো আমাদের ভক্তির প্রধান অনুশীলন, যে আমরা কি করব। আমরা এগুলোকে সাধারণ আমাদের মনে করলাম একটা মহামূল্যবান সম্পদ, আমরা কিরকম ভাবে আমরা ব্যবহার করি, অত্যন্ত সাবধানতার সঙ্গে আমরা ব্যবহার করি। আপনার কাছে একটা হীরা আছে না, হীরাটাকে আপনি কিরকম ভাবে আপনি যেখানে সেখানে ছুঁড়ে ফেলে রাখবেন? আপনার একটা হীরা আছে, একটা সম্পদ আছে, যেখানে সেখানে ফেলে রাখবেন না, যেখানে সেখানে ফেলে রাখবেন না আপনি। এটা যখন আমরা বুঝতে পারেন এটা আমার অনেক দামি একটা সম্পদ, যেখানে সেখানে আপনি ফেলে পারবেন না, যে কেউ এখান থেকে নিয়ে যাবে, তাহলে আপনি বড় সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। সেটা আপনি বুঝতে পেরে কি করেন, আপনার গুপ্ত স্থানে বা আপনার যেখানে রাখলে
হারিয়ে যাবে না, সেখানে আপনি রাখবেন। ঠিক তদ্রূপ এই যে আমরা আমাদের যে নির্দেশনা, আমাদের যে সকল আমরা সম্পদ লাভ করেছি, যে সকল আমাদের গুরুদেব আমাদের প্রতি নির্দেশনা, আমাদের মঙ্গল আরতি এবং এই যে হরির নাম জপ, এবং ভাগবত পাঠ শ্রবণ করা এবং কীর্তন করা, এগুলো আমাদের ভক্তি জীবনের অত্যন্ত মহামূল্যবান রত্ন। সেগুলো আমাদের কিভাবে লালন পালন করতে হবে, যাজন যজন অধ্যয়ন করতে হবে। আমাদের যদি একটু চোখ বন্ধ করে দেখি যে আমরা আধ্যাত্মিক জগতে ভগবানের জন্য আমরা কি করছি, আর আমার ভৌতিক জগতের জন্য আমরা কি করছি, ভৌতিক জগতের জন্য আমরা আমরা কি করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ভৌতিক জগতের জন্য আমি যা কিছু করছি, এই সকল কিছু কিন্তু একদিন আমাদের শেষ হয়ে যাবে। আমার আমার সন্তানই আমাকে 2 দিন পর আমাকে চিনবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। যখন আমার এক সময় আসবে, কারণ এই জগতের চরিত্র হলো সেইগুলো, এই জন্য আমার সন্তানকে আমার কি করতে হবে, এমন ভাবে গড়ে তুলতে হবে সেও যেন এরকম ভক্তি অনুশীলন করে, তাহলে কিন্তু ঠিকই চিনতে পারবে। কিন্তু আমরা যদি আমাদের এই ভৌতিক জগতের সকল কার্যকলাপে আমরা লিপ্ত করি, আর যদি আমরা আধ্যাত্মিক জগতে তাদেরকে সেই জ্ঞান প্রদান না করি আমরা নিজে, তাহলে কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছে যে আমরা কিভাবে সেটা আমাদের সম্ভব, আমাদের সকল কিছু কর্ম ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা, আমাদের সকলকেই সেই সকল শিক্ষা প্রদান করা, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের এই সমস্যা আমাদের অনেক জায়গায় আমরা সেটা আমরা দেখি। যদি আমাদের গৃহে আমাদের সকল সন্তানেরা এরকম আমার মতো না হয়, তাহলে আমাদের কি হবে, অশান্তি হবে। তাই তো ভগবানের কাছে আমরা কিরকম প্রত্যাশা সাধনা আমাদের করা হয় যে আমার মনোভাবাপন্ন যেরকম আমাদের এরকম হয়। আমি যেরকম আমার গুরুদেবকে ভালোবাসি, প্রভুপাদকে ভালোবাসি, আমি ভক্ত সঙ্গ ভালোবাসি, সাধু সঙ্গ ভালোবাসি, আমি ভগবত ভক্তি করতে ভালোবাসি, হরি নাম জপ করতে ভালোবাসি, মঙ্গল আরতি জপ করতে ভালোবাসি, এবং আহ এই সকল যেরকম ভালোবাসি, আমার ভালোবাসাটাও যেন আমার স্বজনেরা, আমার সন্তান এবং পরিবারের তারাও যেন এরকম ভালোবাসে, সেটা প্রয়াস করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তাহলে আমাদের সংসারটা কি হবে, সুন্দর হবে, কৃষ্ণময় হবে। আমি করছি, আরেকজনকে করছে না, তাহলে কি হবে, বিড়ম্বনা হবে। কেন আমাদের বিড়ম্বনা কেন হয়, আমরা শুধু ভৌতিক জগতের চিন্তা করি। হ্যাঁ, এই জন্য তার আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা আমরা দেওয়ার প্রতি আমরা আগ্রহী নই, তাহলে এই জন্য আমাদের কি হয়, সংসারে বিড়ম্বনা হয়। তাই আমাদের শিল প্রভুপাদ আমাদের এরকম ভাবে শিক্ষা প্রদান করে আছে, আমাদের গৃহে সকলকে নিয়ে যেন আমরা কি করি, মহাপ্রভু এসব শিক্ষা দিয়েছেন, আমরা গৃহেতে বসে যেন আমরা কৃষ্ণ ভজন করি সকলে মিলে, তাহলে আমাদের কি মনটা এক মনোভাবাপন্ন হবে। এভাবে আমরা কি করতে পারবো, আমাদের জীবনে ভক্তির রস আস্বাদন করতে পারবো, ভক্তিতে আমরা আনন্দ লাভ করতে পারবো, এবং গৃহেরও আমাদের যারা রয়েছেন তারাও ভগবানের, তাদেরকে নিয়ে আমরা আমাদের সংসারকে কৃষ্ণময় করে তুলে আমরা আনন্দ লাভ করতে পারবো, এবং সেভাবে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারবো। তো তাহলে আমরা পরিশেষে আমাদের কি হবে, এটা 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 কার নির্দেশনা, যেরকম আমরা করেছি যে শুদ্ধ ভক্তের আনুগত্য থেকে আমরা হরিভজন করতে হবে। অর্থাৎ শুদ্ধ ভক্তদের আনুগত্যে থেকে কেন করতে হবে, কারণ আমরা যে কল্পনা জল্পনার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারি না, মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে আমরা সেই জ্ঞান প্রাপ্ত হতে পারি না, আমাদের ইচ্ছায় আমরা পারি না। কিরকম আমাদের ইচ্ছা পারি নাই, আপনারা জানেন, আপনারা অনেক জ্ঞানী এখানে যারা রয়েছেন, গুরুদেবের কৃপা লাভ করেছেন, অনেক আপনারা হরি নাম করছেন, আপনারা জানেন, আপনারা গীতা পড়েছেন, কৃষ্ণ অর্জুনের অনেক জ্ঞান ছিল না, অনেক জ্ঞান, উনি তো খারাপ কিছু বলেন না। উনি কি করা হয়েছিল, উনি উনি যুদ্ধ করবেন না, যুদ্ধ না করে উনি ভাবছেন ভিক্ষার বৃত্তি গ্রহণ করবেন, তারপরও উনি রাজ্য চাই না, আমি 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 এরকম কিছু চাই না, আমি ভিক্ষা করে বেড়াবো, তারপর আমি আমি চাই না, কেন এখানে অনেক অশ্রুপাত হবে, রক্তপাত হবে, আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমার গুরুদেবের সাথে আমার যুদ্ধ করতে হবে, আমার ভাই বাদার তাদেরকে আমাদের মৃত্যু হবে, এই সকল কিছু ভালো জিনিস উনি বলছে। হ্যাঁ, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু কি হয়েছে, হ্যাঁ, তার এই সকল কিছু বুঝেও তার সে কোনো কাজই করতে পারছেন না, এই এই কাজ করবে না কৃষ্ণের কথা শুনবে, তার ধর্ম
সংকটে পড়ে গিয়েছিলেন না, আর সেগুলো ছিল তার নিজের ইচ্ছা, তার ইন্দ্রিয়ের দ্বারা সে পরিচালিত হয়েছিল, সে নিজের মন গড়া, সে নিজের কল্পনা জল্পনা করার মাধ্যমে সেগুলো করেছিল। কিন্তু সে সে যদি সেই প্রকৃত সে শান্তি লাভ করতো, যত কিছু আমরা চিন্তা করছি, সে ভাবছে আমি সকল রাজ্য পরিত্যাগ করে কোথায় যাব, একদম দূরে চলে যাব, ওখানে ভিক্ষা করে হবে। কিন্তু সে সেখানে গিয়ে লাভ করতে শান্তি লাভ করতে পারবে? সেখানে গিয়েও শান্তি লাভ করবে না। দুর্যোধন ওখানে গিয়েও তারা ধরবে, ওখানে গিয়ে তারা ধরবে তাকে, তারা ওখানে গিয়ে তাকে শান্তি রাখতে পারবে না। দেখেন না, আমরা যখন বনবাসে দিয়ে দিয়েছে তাদেরকে, পঞ্চপাণ্ডবদেরকে, তারপরও তাকে মারার জন্য, কেন তাকে, সে রাজ্যে নাই, তারপরও মারার জন্য তাকে আবার লোক পাঠিয়েছে। যে কোনোখানেই যাক, তাকে, তার পিছে শত্রু আছে, তাকে কষ্ট দেওয়ার জন্য লোক আছে। সেটা কে জানে? এটা কিন্তু অর্জুন জানতো না, এটা জানে কে? কৃষ্ণ জানে। হ্যাঁ, তাই কৃষ্ণ তাকে বলেছেন তুমি কে এরকম করতে হবে। তখন যখন তার শরণাপন্ন হলেন কৃষ্ণের, যে আমি এখন কিং কর্তব্য মোড় হয়েছি, আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি, এখন তুমি আমার গুরু, হ্যাঁ, তাহলে তুমি এখন তুমি যা বলবে আমি তাই করব। তখন তখন কি হয়েছে? তখন তখন কৃষ্ণ তাকে কি করেছেন? তাকে সেই গুরু গাম্ভীর্য, সেই 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 জ্ঞান প্রদান করেছেন যখন শরণাগত হয়েছেন। তো ঠিক তদ্রুপ আমাদের এরকম, আমাদের শরণাগত যদি না হবে, যে কারো উপরে যদি আমরা নির্ভর না হব, তাহলে আমার ইচ্ছা আমি যখন যদি সমাধান করতে আমরা চাই, তা আমাদের সেগুলো আমরা বিজয়ী হতে পারবো না আমাদের ভক্তি জীবনে। ঠিক শ্রীকৃষ্ণের নির্দেশনা যখন অর্জুন যত কার্যক্রম করেছিলেন, হ্যাঁ, তার ইচ্ছায় যখন সকল কিছু করেছিলেন, তার আনুগত্যে যখন সকল কিছু করেছেন, সকল কিছু হয়েছেন, সকল কিছু বিজয় প্রাপ্ত হয়েছেন, এবং সকল তখন কি হয়েছেন? তখন সে এই রাজ্য লাভ করেছেন এবং ধর্মের সুশাসন করেছেন, সকলে শান্তি পেয়েছেন, সে নিজেও শান্তি পেয়েছেন। কেন? সেটা জানে কৃষ্ণ, ভগবান জানে সেটা। আর আমাদের মনোধর্ম প্রসূত আমাদের ভালো মন্দ যদি আমরা বিচার করি, তাহলে সেটা আমাদের প্রকৃত আনন্দ, আমাদের সেটা সত্য এবং যথাযথ সেটা আমাদের হবে না। তাই আমাদের কি করতে হবে? আমাদের আনুগত্যে আমাদের ভজন করতে হবে, ওনার নির্দেশনা, গুরুদেবের নির্দেশনা, গুরুদেবের প্রতিনিধি নির্দেশনা আমাদের ভজন করতে হবে। তাই শিল প্রভুপাদ আমাদের কি করেছেন? হ্যাঁ, শিল প্রভুপাদ যখন প্রভুপাদ যখন অনেক সকল প্রচার করেছেন, অনেক তার শিষ্য ছিল, তখন তখন প্রভুপাদ শিষ্য করে কি করেছেন? এরকম মন্দির মন্দির করেছেন, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে মন্দির করেছেন। মন্দির করে কি করেছেন? বিভিন্ন মন্দির করে, কারণ প্রভুপাদ ছিল সর্বসর্বা, সকলের খোঁজ খবর নিয়েছেন, আমাদের সকলের আধ্যাত্মিক খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, আমাদের, এবং এই মন্দির যেন সুসংগঠিত গঠন হয় এবং দীর্ঘস্থায়ী, এবং যেন হয় ভাবে দীর্ঘদিন যেন প্রচারিত হয়। তারপর আবার গুরু প্রভুপাদ সেগুলো চিন্তা করেছেন, চিন্তা করে কি করেছেন? জীবিত গঠন করেছেন। চিন্তা করে কি করেছেন? প্রত্যেক মন্দিরে প্রভুপাদের প্রতিনিধি স্বরূপ এক একজনকে দায়িত্ব দিয়েছেন, তার নাম হলো অধ্যক্ষ, অথবা এক একটা মন্দিরের প্রেসিডেন্ট, প্রভুপাদের প্রতিনিধি রূপে, যেন ওই মন্দিরের কি হয়? সকলের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয়। যেরকম আপনার যেরকম যেরকম প্রভুপাদের যে সকল নিয়ম নীতি, সেগুলো যেন সেখানে কার্যকর হয়, তার সেভাবে সকল মন্দিরে এরকম কি হয়? সে প্রভুপাদ যে সকল মন্দির তৈরি করেছেন, তখন তার সকল শিষ্যদের সে কি করেছেন? এরকম প্রেসিডেন্ট, অধ্যক্ষ রূপে নিযুক্ত করেছে, তার প্রতিনিধি স্বরূপে। প্রভুপাদের ইচ্ছাটাই, প্রভুপাদের আদর্শটাই যেন সকলের ভিতরে সেগুলো কি হয়? প্রকাশিত হয়। এভাবে প্রভুপাদ তাদের প্রতিনিধিদের মাধ্যমে সকল কিছু জানত। তো ঠিক তদ্রুপ এরকম এখন প্রভুপাদ, এখন যেমন আমাদের প্রভুপাদের শিষ্য, আমাদের গুরুবর্গরা রয়েছেন, আমাদের গুরু মহারাজ রয়েছেন, তাদের শিষ্যরা বিভিন্ন প্রতিনিধিত্ব করছেন গুরুদেবের। তবে এবার তাদের প্রতিনিধির আনুগত্যে, কারণ ওনারা কি করেন? গুরুদেবের আজ্ঞাবাহক, ওনারা প্রভুপাদের আজ্ঞাবাহক। তাদের কার্যটাই কিভাবে আমরা ভক্তি করতে পারবে, কিভাবে আমরা সাধন ভজন করতে পারি,
কিভাবে আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি এবং আমাদের এই সংগঠনকে সুসংঘবদ্ধভাবে আমরা করতে পারি এবং সেটা যেন দীর্ঘ স্থায়ীভাবে আমরা থাকতে পারে, সেই পরিকল্পনা অনুযায়ী সকল মন্দিরে কি হয়, প্রভুপাদের প্রতিনিধি, গুরুদেব প্রতিনিধির মাধ্যমে আমাদের এই সকল কিছু ঠিক হয়। তাই এখানে আমাদেরকে বলেছেন যে আমরা আমাদের জল্পনা কল্পনা এবং মন করার আমরা আমাদের ইচ্ছা মতন যদি আমরা চলি, তাহলে আমরা কি করতে পারবো না, আমরা সফল হতে পারবো না। আমাদের কি হতে, এখানে বলেছেন যে 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 আমাদের সম্পূর্ণরূপে, কেননা তারা সম্পূর্ণরূপে সকামকরণের ফল এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছে। হ্যাঁ, তাই শুদ্ধ ভক্তরা মানুষের ভগবানের প্রতি তাদের অন্য অন্যান্য ভক্তির বিনিময়ে কোনো ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা করেন না। যারা অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা কি করেন না, তারা নিজেদের ব্যক্তিগত লাভের কোনো চিন্তা করেন। আপনারা যেরকম করে থাকেন, যারা এই যে মন্দিরে আসা, মন্দিরে সেবা করা, হ্যাঁ, সকল সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। সেই সকল স্বার্থ কার? যেন অল গরিষ্ঠ ছিল গুরু এবং গৌরাঙ্গ ছিল গুরু মহারাজ এবং প্রভুপাদের, তাদের সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করেন। হ্যাঁ, যদিও আমাদের ভগবানের সৃষ্টিতে সকলে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে সব রকমের আকাঙ্ক্ষা রইতে নিরন্তর ভগবানের সেবা করে চলছেন। এটা খুব সুন্দরভাবে বলা হয়েছে যেভাবে, কিন্তু যারা ভগবানের প্রিয় প্রতিনিধির আনুগত্যে সরাসরি ভগবানের সেবা করছেন, তাদেরই সেই সেবা অনুকূল ভাবযুক্ত হয়। কি বলেছেন? যারা কিন্তু প্রিয় প্রতিনিধি, ভগবানের প্রিয় প্রতিনিধি, আমাদের গুরুদেবের, হ্যাঁ, কি হয়, আনুগত্যে সরাসরি ভগবানের সেবা করতেন, তাদের সেই সেবা অনুকূল ভাব যুক্ত। এই ধরনের অনুকূল সেবকরা হচ্ছে ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত কারা? এখানে কিন্তু আমরা আজকে শ্লোকে আমরা বলছি যারা ভগবানের ভক্ত কারা। আমরা কিন্তু ভগবানের ভক্ত এবং ভক্ত না, আমরা এই শ্লোকে কিন্তু আমরা বুঝে নিয়েছি ভগবানের ভক্ত কারা, যারা ভগবানের প্রিয় প্রতিনিধি এবং তাদের অনুগত্যে ভগবান সরাসরি ভগবান সেবা করছে এবং তাদের সেই সেবার অনুকূল ভাব, সেটাই অনুকূল ভাব যুক্ত। এই ধরনের অনুকূল সেবকর হচ্ছে ভগবানের ভক্ত এবং ভগবানের কৃপার ফলে তারা রহস্যাবৃত ভগবত ধামে প্রবেশ করতে পারেন। কে ভগবত ধামে প্রবেশ করতে পারেন? এখানে শিল প্রভুপাদ সুন্দরভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা ভগবত ধামে প্রবেশ করব। এই পর্যায়ে যতদিন আমাদের না আসবে, আমরা নিঃস্বার্থ এবং নিষ্কপট যতদিন আমরা না আসবো, হ্যাঁ, ততদিন আমরা কি হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ভগবত ধামে যাওয়ার আমরা যোগ্যতা অর্জন আমরা করতে পারবো না। তো এইভাবে আমরা আমাদের মানে জল্পনা কল্পনার মাধ্যমে আমাদের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা কিভাবে পারবো, আমরা বুঝতে পারলাম যে ভগবানের প্রিয় প্রতিনিধি আনুগত্যে আমরা কি করতে, ভগবানের সেবা করতে হবে। আমাদের সকল আধ্যাত্মিকতা আমাদের ভগবানের প্রিয় প্রতিনিধির কাছে ওনার ইচ্ছা অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা আমাদের ইচ্ছা সেটা শাস্ত্রের দৃষ্টান্ত। অর্জুন তার নিজের ইচ্ছার জন্য অনেক কিছু চেষ্টা করেছিল এবং সে সকল কিছু সকলেই ভালো বলবে না, ও তো ভালো কাজ বলছে, সে তো ভোগ চাচ্ছে না, রাজ্য চাচ্ছে না, সংঘাত চাচ্ছে না, ভালো মানুষ, কিন্তু তা না। কিন্তু সে সকল না, সে বুঝতে পারেন সেগুলো তার ছিল জল্পনা কল্পনা মাত্র। সে একজন ক্ষত্রিয়, তার ধর্ম হলো তার ধর্মের জন্য যুদ্ধ করা, ধর্মকে টিকে রাখা, ধর্মকে প্রতিষ্ঠা করা। সে যদি কাজটা না করে তাহলে তার সেটা হলো অধর্ম। তো ভগবান সেভাবে তাকে বুঝিয়ে দিয়েছিল। তো আমরাও আমাদের জীবনকে এভাবে আমরা নিজের সফল করতে পারবো এবং ভগবত ধামের যাওয়ার আমরা নিজেদেরকে উপযুক্ত করতে পারবো। কিভাবে?
আমরা এরকম শুদ্ধ ভক্তের আনুগত্যে যখন আমরা ভজন করব, আমাদের ইচ্ছা জল্পনা কল্পনা মন গড়ায় কোনো পাবে না। কিভাবে আমরা হরি ভজন করব, সেগুলো কি করেছে আমাদের মহাজনরা, সেটা সেভাবে করেছেন পথ। আমরা যারা মহাজনরা মানে কি, আমাদের যারা আমাদের পরম্পরা যারা যুক্ত রয়েছেন, তারা তার গুরুদেবের আনুগত্যে তারা ভজন করে, তার গুরুদেবের নির্দেশনা করেছে। আমরা যদি তাদের জীবন আদর্শন আমরা দেখি, তাদের জীবন গুরুদেব ছাড়া তারা কিছু বলে না। গুরুদেবের আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে তারা পালন করেছেন। এই ভৌতিক জগতের তারা চিন্তা করেন না, নিজের সকাম কর্ম অর্থাৎ নিজের কর্মের জন্য তারা চিন্তা করেন নাই। তারা তাদের গুরুদেবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা নিজেরা সন্তুষ্ট হয়েছে এবং গুরুদেবকে সন্তুষ্ট করেছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। প্রদীপ পাবন গুরু মহারাজ কি জয়। জয় জপ সংঘ ভক্তবৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে ক্লাস আজকে রাখবো, যেহেতু 8টা বেজে গেছে। সকল বৈষ্ণবদের চরণ কমলে ধন্যবাদ প্রণতি নিবেদন করে আমরা ক্লাস আসবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা ওষুধ একদম